দাও এগুলো। ও কি, ও কেমন ব্যবহার? আমার উপর খবরদারি করতে আসবে না আশা। আমি কার সঙ্গে কেমন ব্যবহার করব সেটা এখন তুমি আমায় শিখিয়ে দেবে। আমি সে কথা বলতে চাইনি, আপনি অমন করে ওষুধগুলো কেড়ে নিলেন তাই। বেশ করেছি, বেশ করেছি। যা বোঝো না তা নিয়ে একদম কথা বলবে না আশা। কি ব্যাপার, গামছা নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? এর বেলা তোমার স্নানের দেরি হচ্ছে না? যাও যাও, নিজের কাজ করতে যাও। যে ঝড়ের আশঙ্কা করছিলাম সে ঝড় শুরু হয়ে গেছে, কিন্তু আমিও হাল ছাড়ব না। আমি থাকতে তোমার মুখের হাসি কেউ কেড়ে নিতে পারবে না আশালতা। এভাবে বকে ধমকে আর কতদিন সবার মুখ বন্ধ রাখবে মহিন্দা? এই ভিটামিন আর আয়রন ট্যাবলেটে কারো পেটে ব্যথা সারে না, সেটা তুমিও জানো আর আমিও জানি। বিহারী, তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করে যাচ্ছ। বিনোদিনীর শরীর নিয়ে তোমার নাক না গলালেও চলবে। এতদিন তুমি তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলে, আমি কিছু বলি, কিন্তু এখন তার চিকিৎসার দায়িত্ব আমার। তাই আমি কি ওষুধ এনেছি, কেন এই ওষুধ এনেছি, সেই কৈফিয়ত আমি তোমায় দেব না। এইসব বলে তুমি কাকে ঠকাতে চাইছো মহিন্দা? বৌঠান সহজ সরল মানুষ, তাই তুমি তাকে ঠকাতে পারছো, কিন্তু আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে? বিহারী, আমার নাম মহেন্দ্র মুখুজ্জে। কারো চোখে ধুলো দিয়ে কাউকে ঠকিয়ে আমি কোনো কাজ করি না, আর করার প্রয়োজনও পড়ে না। আমি যা করি বুক ফুলিয়ে করি, বাঘের বাচ্চার মতো করি। তোমার মতো পেটে খিদে মুখে লাজ নেই আমার। আমার না হয় পেটে খিদে মুখে লাজ, কিন্তু তুমি মহিন্দা, তুমি কি করছো? সেটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন বিহারী? হ্যাঁ, ভুলে যেও না আমি একজন পূর্ণবয়স্ক পুরুষ। আমার যখন যা ইচ্ছা হবে আমি তখন সেটা করব, আর আমায় কেউ আটকাতে পারবে না, এমনকি তুমিও না। মুখোমুখি যুদ্ধটা তাহলে শুরু হয়ে গেল মহিন্দা। মা, এই তো মা। বিহারি, তুই এখনো এখানে? তা আজ তোর কলেজ নেই? কলেজ তো আছে মা, কিন্তু আজ বড্ড আলসেমি লাগছে, কলেজে যেতে ইচ্ছা করছে না। এদিকে আবার কানাইটা দেশে বাড়িতে পড়ে আছে, তাই বাড়িতে মন টিকছে না। তা এমনই আলসেমি লাগছে যে রেঁধে খেতেও ইচ্ছে হচ্ছে না, তাই তো? তা বেশ তো বিহারি, আজ নয় তুই এখানেই দু মুঠো ডাল ভাত খেয়ে যাবি। দেখলেন তো, এই বাড়িতে শুধু কথা পড়ার অপেক্ষায়। মা সবসময় ফোন দিয়ে আটে কিভাবে দুটো খাওয়ানো যায় আমাকে। ফোন দিতে যে আপনারও ইন্ধন আছে তা কিন্তু আমি ভালোই বুঝতে পারছি বিহারী বাবু। দেখলি তো বিহারি, বিনু মামা সঠিক বুঝেছে। তা আমি যেমন তোকে খাওয়াতে ভালোবাসি, তুইও তেমন এখানে খেতে ভালোবাসি। মুখে তুই না বললে কি হবে, আমি সব বুঝি বিহারি। আর দেখেছিস তো বিনু মা আমার কত বুদ্ধিমতী, তার বুদ্ধির সঙ্গে তুই পারবি না বিহারি? সে আর বলতে মা, যত দিন যাচ্ছে তত ওনার বুদ্ধিমত্তার পরিচয় পাচ্ছে। কি বলতে চাইছেন বিহারী বাবু? উনি কি কিছু টের পেয়েছেন? যে কোনো অজুহাতে এখন এ বাড়িতে আমার থাকা দরকার, বিনোদিনীর সাথে সময় কাটানো দরকার। তাকে যে করে হোক মহিন্দা থেকে দূরে রাখতে হবে। তুমি যখন যা খুশি তাই করবে ভেবেছো মহিন্দা, তখন আমি বা লাজ লজ্জার ধার ধারবো কেন? দেখা যাক তোমাকে আটকাতে পারি কিনা। হ্যাঁ রে বিনুমা, আজ বিহারির জন্য কি রাঁধবো বল দেখি। সুদাময়ীকে তো আবার গিয়ে বলতে হবে। না না মা, আজ সুধা দিদি রাঁধবে না, আজ আমি নিজে হাতে বিহারী বাবুর জন্য রান্না করব। তুই রান্না করবি কি করে? তোর তো শরীর ভালো নেই, তোর তো অসুখ। তুমি চিন্তা করো না মা, মহিন্দার আনা ওষুধে তোমার মেয়ের অসুখ একদম ভালো হয়ে গেছে। ওনার যে নতুন করে অসুখ করবে না সে ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। মা, বিহারী বাবু ঠিকই বলেছে, আমার একদম শরীর খারাপ নেই, আমি দিব্যি ঠিক হয়ে গেছি। বিহারী বাবু যখন ছাড়পত্র দিয়েছেন তখন তুমি যাই বলো, আমি কিন্তু নিজে হাতেই রাঁধবো। আমার জন্য কেউ কখন এভাবে রাঁধতে চায়নি মা। বেড়ালে ভাগে এতদিন পর শিখেছিল, আর তুমি তাতে বাদ চাচ্ছ মা। ঠিক আছে,
বিহারি, তুই যখন বর্ষা দিচ্ছিস তখন বিনুমাই করুক। যা বোঝো না তাই নিয়ে একদম কথা বলবে না আশা। যাও যাও, নিজের কাজ করতে যাও। এই তো দুদিন আগে চোখে হারাতেন আপনি, আমাকে কেউ বকাবকি করলে আপনি আমার হয়ে বড়দের মুখে মুখে তক্ক করতেন, আর আজ আজ আমি আপনার চোখে বিষ হয়ে গেলুম। কেন এমন করছেন আপনি? আমি আমি কি করেছি? আপনি কলেজ যাচ্ছেন? অবান্তর প্রশ্ন করো না আশা। কলেজ যাবো না তো কি করবো? তোমার মতো ঘরে বসে বসে এই সংসারে কাজ করবো? সারাদিন তো কিচ্ছুটি খেলেননি। আচ্ছা আপনি একটু দাঁড়ান, আমি যাই গিয়ে আপনার খাবারটা নিয়ে আসি। সবের কোনো দরকার নেই আশা, আমার সবুর করার সময় নেই। কলেজে খুব জরুরি ক্লাস আছে, যেতেই হবে। তা কি করে হয়? খালি পেটে যে বেরোতে নেই, আমার বেশিক্ষণ লাগবে না, আমি এই যাবো আর আসবো। আশা, একটা কথা বলে তোমার কানে ঢোকে না নাকি? এক কথা নিয়ে তখন থেকে বলে যাচ্ছ, বললাম তো আমার খাওয়ার সময় নেই। কিন্তু সারাদিন না খেয়ে থাকলে যে আপনার শরীরটা খারাপ করে যাবে, আর শাওরি মা জানতে পারলে যে ভীষণ রেগে যাবে। খাওয়া খাওয়া খাওয়া, এটা ছাড়া কি তোমার কিছু বোঝো না নাকি? হ্যাঁ, আর কোনো কথা নেই তোমার? সামনে কাজ সহ্য হচ্ছে না, সরো সরো, সরে যাও তো, সরো, যেতে দাও। উনি তো আমার উপরে ভীষণ রেগে আছেন, আমাকে সহ্যই করতে পারছেন না। কেন? আমি কি করেছি? ইস ম্যাডাম, তুমি ঠিক করলে। আবার তুমি পটল দোরমার কথা মনে করালে। এবার আমি কি করি? বিহারি? তার মানে বিহারি তখন আমায় জ্ঞান দিয়ে চলে যায়নি। এখন এই ঘরে সে বিনোদের সঙ্গে মশকরা করছে। দণ্ড কোথাকার। কিন্তু মা ঘরে নেই, তার মানে ফাঁকা ঘরে বিনোদিনী আর বিহারি একসঙ্গে কি করছে? কেন, কি আবার করবেন? আগে না হয় মায়ের হাতে খেয়েছেন, আজ আমার হাতে খাবেন। খেয়ে বলবে মায়ের মতো হয়েছে কিনা। এখন শুধু পটলের দোরমা রান্না করলে চলবে না। আমার যে এখন নারকেল দিয়ে ভাজা মুগ ডাল খেতে ইচ্ছা করছে। ও মই, তুই কিছু বলবি বাবা? হ্যাঁ, বলছিলাম যে আগের দিন তোমার টাকার যে বটুয়াটা দিয়েছিলাম ওটা একটু দাও তো। ও দা, দিচ্ছি। ও মা, উনি এখানে? তবে যে বললেন কলেজের বড্ড দাঁড়ানোর সময় নেই। আয় না বালি, দেখ বিহারি বাবু কি মজাই না করছেন। পরে আসবো বালি, আগে তুমি বলো বামুন দিদিকে আজ তোমার জন্য কি রাখতে বলবো? আজ বামুন দিদি নয়, আজ আমি বিহারি বাবুর জন্য নিজে হাতে রান্না করব। এনে মই, তোরা বসে একটু গপ্প কাচা কর, আমি বরং সুদাময়ীকে রান্না করতে বারণ করে দিয়ে আসি। বালি, আজ তুমি রাঁধবে? হ্যাঁ বালি, ডাক্তার বাবু মানে তোর বিহারি ঠাকুরপো নিজে মুখে আমার হাতে রান্না খেতে চেয়েছেন। কিন্তু আপনি কলেজে যাবেন না বেয়াই ঠাকুরপো? কলেজ তো রোজই যাই বউটা, এমনিতে পুরীতে গেলেও কামাই হতো। তাই ভাবছি আজকে দুপুরে ভালো মন্দ খেয়ে এ বাড়িতে জমিয়ে আড্ডা দেব। তারপর আবার তোমার সইকে বঙ্কিমবাবুর নোবেল পড়ে শোনাতে হবে। তারপর বিকেলবেলা জল খাবারের পর তাসের আড্ডা। তোমাকে কিন্তু সেই তাসের আড্ডায় থাকতে হবে বউঠান। তা বিহারি, তোমার নিজের সখীগুলোকে তো বেশ ভালোই জুটিয়েছো দেখছি।
তা হাতের বাঁশি আর মাথার সিকি পাকাটা বাকি রাখলে কেন? সেই স্বাদটাও মিটিয়ে নাও। আপনিও থাকুন না। বিহারী বাবুর জন্য রাঁধবো বলে যে আপনার খাওয়া চলবে না এই কথা তো বলিনি। আমার বাড়িতে বসে মহিলাদের সাথে তুমি লীলা খেলা করবে সারা দুপুর? এই নোংরা খেলা কিন্তু আমি কিছুতেই বরদাস্ত করব না বিহারী। তোমার এই তঞ্চকতা, তোমার এই অন্যায়ের জন্যে আজ আমাকে এই নোংরা খেলায় নামতেই হলো। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না মহিন্দা। থেকে যান মহেন্দ্রবাবু, আজ আর কলেজে গিয়ে কাজ। ও কথা বলো না বালি, আজ তো ওনার কলেজে মেলা জরুরি কাজ। ও তাই বুঝি? তাহলে তো আর মহেন্দ্রবাবুর আমার হাতে রান্না খাওয়া হলো না। কি এত ভাবছেন মহেন্দ্রবাবু? হ্যাঁ, আসলে শরীরটা বড্ড ম্যাচ ম্যাচ করছে আজকে। আর তাছাড়া আমি কলেজ না যাওয়ার একটা অজুহাত খুঁজছিলাম, আর তার উপরে আপনার হাতের সুস্বাদু রান্না। থাক, আজকের দিনটা না হয় কলেজ নাই গেলাম, কি আছে। এসব কি বলছেন উনি? তবে যে আমাকে উনি বেরোনোর আগে এত তাড়া দেখালেন, খাবার অব্দি মুখে নিলেন না, কত রাগ দেখালেন। সেসব কি তবে মিছে কথা? মিছে কথা না হলে বালির এক কথাতেই উনি কেমন করে রাজি হয়ে গেলেন? চল চল হেসেলে চল বালি, মেলা কাজ পড়ে আছে, সব সারতে হবে। চল। শোন বালি, চালটা ভালো করে ধুয়ে ঝেড়ে নিবি। আর হ্যাঁ বলছি, পেঁয়াজ আর রসুন ওগুলো কিন্তু ভালো করে কুচি করে রাখতে হবে। হাতের কাজটা যদি আগের থেকে হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আমাদের রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। কেমন আছো তুমি দিদি? হ্যাঁ, আর ব্যথা ট্যাথা নেই তো কোনো? আমার আর কিচ্ছু নেই, আমি খুব ভালো আছি। আর এই আনন্দে আজ আমি হেসেলে যাচ্ছি। আজ আমি নিজে হাতে রান্না করব। তুমি তুমি রান্না করবে? উফ, সে তো অমৃত হবে গো দিদি। হ্যাঁ শোনো না, জ্যাঠাইমার কাছে না তোমার হাতে রান্নার প্রশংসা অনেক শুনেছি। আচ্ছা আজ কি কি রান্না করছো গো তুমি? হ্যাঁ, ঝাল যখন খাবে তখন নিজের মুখেই খাও না। আর তাছাড়া মা আমার নামে অনেক বাড়িয়ে বাড়িয়ে কথা বলে। আজ আমি নিজে হাতে রান্না করছি, তোমার দুই দাদার সাথে তোমারও নিমন্ত্রণ রইল। আগে খাও, তারপর বলো কেমন হয়েছে। তবে রে বড্ড বেড়েছিস তুই। মা, খুড়িমা, মা, এখন তো তবু মা ডাকতে পারছিস, এরপর আমি এমন চল কষাবো না সমু, মা ডাকতেও তুই ভুলে যাবি। বলি এত সাহস তোর? চল, তোর সাহস আমি বের করছি। মা, আমি কি এমন করলাম যে তুমি আমাকে এভাবে মারলে? হতভাগা ছেলে, আবার তুই মুখ নেড়ে কথা কইছিস? হ্যাঁ, বলি তোকে আমি বই বই করে বারণ করিনি? ওই নষ্ট চরিত্রের মেয়ে মানুষের সঙ্গে তুই কথা কইবি নি একেবারে? কেন কেন ওর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই রঙ্গ তামাশা করছিস? হ্যাঁ কেন? তুই যেন জানিস না ওই মেয়ে মানুষ তোর মুন্ডুখানা চিবিয়ে একেবারে আস্ত কাপাত করে গিলে ফেলবে, জানিস না তুই? ছি মা, ছি, তুমি কি বলছো এসব? হ্যাঁ, তুমি কিন্তু শুধু শুধু বিনু দিদিকে বদনাম দিচ্ছ। সমু, তোর কিন্তু বড্ড সাহস হয়ে যাচ্ছে, কথা কিন্তু বড্ড বেশি হচ্ছে। তোর আমি দেখাচ্ছি মজা, তোর একদিন কি আমার একদিন। আর এই মেয়ে মানুষ ভেবেছে কি হ্যাঁ এবারে সমস্ত পুরুষ মানুষকে সে বশ করবে? আমার ছেলের দিকে চোখ তুলে তাকিয়েছ কি তোমার ওই দু চোখ আমি গেলে দেব, তোমাকে আমি মাটিতে পুঁতে দেব। বেহায়া মেয়ে কোথাকার। আয় ছেলে চল, বেয়াদব শয়তান, আমার মুখে মুখে কথা, বিনু দিদির হয়ে সালিশি। অবাক হোস না রে বালি, এই সবই আমার অদৃষ্ট। যেদিন থেকে বিধবা হয়েছি না, সেদিন থেকে আমার কপালে এই লেখা হয়ে গেছে। আজকাল অভ্যাস হয়ে গেছে রে, এইসব কথার গায়ে মাখি না, ময়লার মতো ছেড়ে ফেলে দি। চল হেসেলে চল, অনেকখানি সময় নষ্ট হয়ে গেল, চল। বালি, সর্ষে বাটার সময় না একটু নুন ছড়িয়ে নি, তাহলে দেখবি তেতো ভাবটাও থাকছে না আর ঝাঁঝটাও ভালো হচ্ছে।
নে এবার বাট। যা বোঝো না তা নিয়ে একদম কথা বলবে না আশা। কি ব্যাপার, গামছা নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? এর বেলা তোমার স্নানের দেরি হচ্ছে না? যাও যাও, নিজের কাজ করতে যাও। বালি, সর্ষে আর মিহি করিস না, তাহলে কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে। কিরে বালি, তুই তখন থেকে এত চুপচাপ কেন? কি হয়েছে তোর? ওমা বালি, তুই কাঁদছিস? আমি কি দোষ করেছিলাম বালি? উনি যে আমার দিকে আর ফিরেও তাকাচ্ছেন না। যে স্বামী এত সোহাগ করতেন, আমার মুখের কথা খুঁজতে না খুঁজতে আমার মনে একটু মিটিয়ে দিতেন, আমাকে চোখে হারাতেন, তিনি যে আজ একেবারে পাল্টে গেছেন বালি। তো ভাগ্য করে ওনার মতো স্বামী পেয়েছিল, কিন্তু ঠাকুর সে আমার এই কপাল থেকে এই সুখ ছিনিয়ে নিয়েছেন। আমি কি পাপ করেছিলাম বালি? তুই মিছি মিছি চোখে জল ফেলছিস। পুরুষ মানুষের কত দায় দায়িত্ব, কত কর্তব্য, তারা তো আমাদের মতো মন খুলে কথাও বলতে পারে না। তুই চিন্তা করিস না বালি, দেখ ওই পাত্রের মধ্যে একটু জল ঢাল, নুন আর হলুদ দিয়ে ওটাকে গোল, আর এই মোচা কুচিগুলো ওর মধ্যে ফেলে দে, নইলে কিন্তু মোচার কস যাবে না। দেখি কর দেখি। এই যে তোর অদৃষ্ট বালি, যে মেয়ে বিদ্যা বুদ্ধি রূপে গুণে আমার নখের যোগ্য নয়, সে আমাকে সরিয়ে দিয়ে জায়গা দখল করবে? সে আমি বা কেমন করে মেনে নেব? তোর জন্য আজ আমার এই বৈধব্য যন্ত্রণা, তোর জন্য আমি লোকের দৌড়ে দৌড়ে ঠক্কর খাচ্ছি। কেন বালি, কেন? আমি বা কোন পাপ করেছিলাম? খাওয়া খাওয়া খাওয়া, এটা ছাড়া কি তোমার কিছু বোঝো না নাকি? হ্যাঁ, আর কোনো কথা নেই তোমার সামনে? কাজ সহ্য হচ্ছে না। সরো সরো, সরে যাও তো, সরো, যেতে দাও। তুই এখনো কাঁদছিস বালি? তাহলে তুই ঘরে যা, তোকে হেসেলে থাকতে হবে না, আমি সব কাজ সামনে নেব। আমি তো মন পেরাননি ওনাকে ভালোবাসি বালি, তবে কেন এমনটা হলো বলো দেখি? আজকাল উনি যখন আমার সঙ্গে থাকেন, তখন যেন ওনার মনটা অন্য কোথাও পড়ে থাকে, খালি আমাকে বকাঝকা করে। কোন রাহু দৃষ্টি পড়েছে আমার কপালে বলো তো বালি? আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে। মহেন্দ্রবাবুর হয়তো বাইরে কোনো কারণে রাগ হয়েছে, তাই সেটা ঘরে এসে উগড়াচ্ছে। তুই কোনো চিন্তা করিস না, একটু সময় দে, সব ঠিক হয়ে যাবে। রাহু নয়, এ তোর ভবিতব্য বালি। তোর স্বামীকে তুই এখনো চিনিস না, সে মোটেই ধোয়া তুলসী পাতা নয়। মেয়েরা তার কাছে খেলার পুতুল মাত্র। তার ওই পুতুল খেলার শখ আমি চিরদিনের মতো ঘুচিয়ে দেব। কি হলো মহেন্দ্রবাবু, আপনাকে কি গলায় আঁচল দিয়ে রাখতে হবে? ওটি কিন্তু হচ্ছে না। নিজের বাড়িতে এরকম অতিথির মতো হাব ভাব দেখালে কিন্তু চলবে না। আসুন। ওরে বাবা, বসুন। এ তো প্রচুর খাবার, নিজেকে একেবারে জমিদার জমিদার মনে হচ্ছে। চিরকাল তো আমার বাতিল করা জিনিসই হজম করে এসেছো, এত আপ্যায়ন কি তোমার হজম হবে বিহারি? মা, নিয়ে এসো, নিয়ে এসো বৌমা, এসো।
দে, এটা আমায় দে। এটা বিহারী বাবুর জন্য। সে কি বালি, উনি যে মাছের মুড়ো খেতে ভালোবাসেন। তুই কিচ্ছু শিখিসনি বালি। স্বামী মাছের মুড়ো খেতে ভালোবাসে বলে তুই স্বামীকে দিবি? আর এখানে যে অতিথি বসে আছেন, উনি কি চেয়ে চেয়ে দেখবেন? জানিস না অতিথি নারায়ণ?